প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো পল কাপুরের রহস্যময় ঢাকা সফর, পর্দার আড়ালে কি বড় কোনো সমঝোতা, দিল্লিতে আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক ও দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ। দক্ষিণ ও মধ্য এশিয়া এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব পল কাপুর ঢাকা সফর প্রায় শেষ পর্যায়ে। আমরা যখন ভিডিওটা প্রচার করছি ততক্ষণে হয়তো তিনি ঢাকা ছেড়ে চলে গেছেন। লক্ষণীয় বিষয় হলো দিল্লি সফর শেষ করে তিনি ঢাকা সফরে এসেছেন, যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক বিশেষ তাৎপর্য বহন করছে। পল কাপুর একজন কেবল উচ্চপদস্থ কূটনীতিকই নন, তিনি ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় দক্ষিণ এশিয়ার নারী নক্ষত্র তার নখদর্পণে। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরান সংকট এবং আফগানিস্তান পাকিস্তান সীমান্তে অস্থিরতা, সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই অঞ্চল। এই প্রেক্ষাপটে পল কাপুরের ঢাকা ও দিল্লি সফর নিয়ে তৈরি হয়েছে রহস্যের পাহাড়। বিশেষ করে একটি প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে, দিল্লিতে কি তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে কোনো গোপন বৈঠক করেছেন? গত বছরের অক্টোবরে ডোনাল্ডুর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি পল কাপুরের প্রথম ঢাকা সফর। তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক সময়ে যখন এই অঞ্চল ভূ রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে গাজা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের আবহ, অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব। মার্কিন প্রশাসনের লক্ষ্য খুব স্পষ্ট, এই এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা। বিশ্লেষকরা মনে করছেন পল কাপুরের এই মিশনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন স্বার্থ। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে পাশে নিয়ে চীনের আধিপত্য ঠেকানোই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। ফেব্রুয়ারি মাসে কাপুর ইঙ্গিত দিয়েছিলেন যে একটি শক্তিশালী ভারত কেবল চীনকেই দূরে রাখবে না, বরং এই অঞ্চলে কোনো একক দেশের আধিপত্য রুখে দেবে। এবার আসা যাক ঢাকা সফরের ডায়েরিতে। মঙ্গলবার রাতে পল কাপুর ঢাকায় পৌঁছালেও সেদিন তার কোনো কর্মসূচি ছিল না, কিন্তু বুধবার সকাল থেকেই তিনি ব্যস্ত সময় পার করেছেন। বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামায় ওবায়দ ইসলাম, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতাদের সাথেও মত বিনিময় করেছেন তিনি। বৃহস্পতিবারও যথারীতি তিনি ব্যস্ত সময় পার করেছেন তিনি ঢাকা ছেড়ে যাবার আগ পর্যন্ত। কিন্তু আলোচনার মোড় ঘুরছে অন্য জায়গায়। সফরের শেষ দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। সেই তালিকায় বিএনপির নাম আছে জামাত এবং এনসিপির নামও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই তালিকায় আওয়ামী লীগের কোনো নাম নেই। মার্কিন দূতাবাস জানাচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সাথে কোনো প্রকাশ্য বৈঠকের সূচি না থাকাটা অনেক বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। তাহলে কি পল কাপুর দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করে এসেছেন? বাংলাদেশে বৈঠক করার বাস্তবতা নেই, যার কারণে বাংলাদেশে বৈঠক তালিকাতে আওয়ামী লীগের নাম নেই। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান নেতৃত্বও নেই। সেই জায়গায় দিল্লিতে অবস্থান করছেন কিংবা কলকাতায় কিছু নেতা অবস্থান করছেন। তাহলে কি দিল্লির মাটিতেই পল কাপুরের সাথে বৈঠক হয়েছে? এই আলাপটাও একবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ পল কাপুরের এজেন্ডায় রাজনৈতিক দলের সাথে বৈঠকের বিষয়টিও ছিল এবং যথারীতি বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করেছেন। কিন্তু আওয়ামী লীগ বাদ কেন? দর্শক, সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে 1 থেকে 3 মার্চের ভারত সফরে। পল কাপুর দিল্লিতে 3 দিন অবস্থান করলেন, অথচ ভারত সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইট, মেইন স্ট্রিম মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় তার কোনো বৈঠকের খবর নেই কেন? তাকে শুধুমাত্র ভারতের মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেখা গেছে।
প্রশ্ন জাগে, পল কাপুর কি তবে কোনো সিক্রেট মিশন নিয়ে ভারতে গিয়েছিলেন? যেহেতু বর্তমানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই ভারতে অবস্থান করছেন, তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে তিনি কি সেখানে আওয়ামী লীগ নেতাদের সাথে কোনো গোপন বৈঠক করেছেন। এর কোনো দালিলিক প্রমাণ মেলেনি। ওয়াশিংটন কি তবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানো নিয়ে এখনই মাথা ঘামাতে চাইছে না, বা ঘামাচ্ছে, নাকি পর্দার আড়ালে কোনো দীর্ঘমেয়াদী ডিল হচ্ছে? এসব সমীকরণের মধ্যে আগামী 8 মার্চ লন্ডনে বসছে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে সাইডলাইনে বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা ভিসা কার্যক্রম চালু করা এবং বন্ধ হয়ে যাওয়া ভারতীয় প্রকল্পগুলো পুনরায় শুরু হওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে একদিকে পল কাপুরের সাথে আলোচনা আর অন্যদিকে এস জয়শঙ্করের সাথে বৈঠক। এই দুই ঘটনায় বাংলাদেশের আগামী দিনের কূটনৈতিক এবং রাজনৈতিক অবস্থানের মেরুদণ্ড তৈরি করে দেবে। আমেরিকা হয়তো আপাতত ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, যেখানে সরকার পরিবর্তনের চেয়েও আঞ্চলিক স্থিতিশীলতা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। পল কাপুরের এই সফর কেবল সৌজন্যমূলক নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত চালের একটি অংশ। ডোনাল্ডোর পর পল কাপুর যেভাবে এই অঞ্চলকে ডিল করছেন তাতে স্পষ্ট যে ওয়াশিংটন তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগের নাম বাংলাদেশের বৈঠকের তালিকায় না থাকা এবং দিল্লিতে গোপন বৈঠকের গুঞ্জন, সব মিলিয়ে জল এখন অনেক দূর গড়াবে। মার্কিন স্বার্থ রক্ষা করতে গিয়ে তারা কি বাংলাদেশের পুরনো সমীকরণগুলো বদলে দেবে, নাকি ভারত যুক্তরাষ্ট্রের সমন্বয়ে নতুন কোনো ছক আঁকা হচ্ছে? সময়ই এর সঠিক উত্তর দেবে। পল কাপুর কি আসলেই দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে কোনো রুদ্ধদ্বার বৈঠক করেছেন? আমি আবারও বলতে চাই যে সময় এর সঠিক উত্তর দেবে, কারণ বৈঠক হয়েছে কিনা বা বাংলাদেশের রাজনীতির সমীকরণ কি হচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে এগুলোর প্রতিফলন ঘটবে। আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।